তোমরা তো চিকেনের অনেক রেসিপি খেয়েছো, বাট আজকে চিকেন টপকা খেয়ে দেখো। তেলের মধ্যে আলু ভাজতে ভাজতে লবণ হলুদ দিয়ে এবারে মাংসের মধ্যে আমি লবণ হলুদ লঙ্কা মাংসটাও ম্যারিনেট করে রেখেছি। এখানে আমি অল্প পরিমাণে লেবুও ইউজ করে দিয়েছি। মাংসটা আধ ঘন্টা রাখার পরে রসুন, পেঁয়াজ, আদা, জিরে বাটা অন্যদিকে নিয়ে নিলাম, তোমরা দেখতেই পেলে। এবার ওই কড়াইতে আলু ভাজতে ভাজতে মাংসগুলো সমস্ত কিছু দিয়ে দিতে হবে, দিয়ে কিন্তু এপিট ওপিট নেড়ে নিতে হবে। ফ্রেন্ডস, আমার এই চটজলদি 5 মিনিটের রান্নাটা, মানে 5 মিনিট নয়, এর থেকে 10 থেকে 15 মিনিটের মধ্যে কি করে মাংসের টপকা বানাবো, পুরো রেসিপিটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তার আগে লাইক আর সাবস্ক্রাইবটা কিন্তু করে দিও, ওইটা কিন্তু করতে ভুলো না, না হলে কিন্তু মাংসের স্বাদটা কমে যাবে। দেখো, এবারে আমি মাংসের মধ্যে একের পর এক মশলাগুলো দিয়ে দেব। প্রথমে দেখো, আমি এখানে যেহেতু কম পরিমাণে মশলাগুলো ইউজ করেছি, সেই মশলাগুলো খেয়াল করবে। আমি অল্প পরিমাণে পেঁয়াজ দিয়েছি, জাস্ট বড় বড় দুটো সাইজের, আর রসুনটাও অল্প পরিমাণে ইউজ করেছি। এই দেখো জিরে বাটাটা দিয়েছি। আমি কিন্তু বিশেষ কোনো আর এক্সট্রা মশলা ইউজ করছি না। তোমরাও অনেকে ভাবো বেশি বেশি মশলা দিলে হয়তো বেশি বেশি মাংসের টেস্ট বাড়ে, বাট আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলছি, এইভাবে যদি এই প্রসেস যদি তোমরা রান্না করে খেয়ে দেখো, তাহলে কিন্তু আমার নামটা একবার হলেও করতে হবে। ঠিক আছে, দেখো মাংসগুলোকে আমি ভালো করে এপিট ওপিট নেড়ে নিচ্ছি। নেড়ে নিয়ে আমার যেহেতু একটু হলুদ কম পড়ছিল, মানে হলো তরকারিতে একটু কম হলুদ লাগলো, তাই আমি হলুদ স্বাদ মতো আর একটু লবণ দিলাম, আর অল্প পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, কারণ লঙ্কার গুঁড়োটা আমি মাংসের সঙ্গে ম্যারিনেট করে রেখেছিলাম, তার জন্য আমাকে বেশি লঙ্কা কিন্তু এখানে দিতে হচ্ছে না। এবারে এই মাংসটাকে ভালো করে এপিট ওপিট নেড়ে নিয়ে এবারে কিন্তু ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হবে। আমার 5 মিনিট কিন্তু আমি এপিট ওপিট করতে থাকছিলাম, আর 5 মিনিট কিন্তু তোমরা ঢাকা দিয়ে দিয়ে প্রায় সেদ্ধ করবে আর নাড়তে থাকবে। এই প্রসেসে যদি তোমরা রান্না করো, মানে হলো ম্যারিনেট করার সময় তোমরা কিন্তু লেবু দিতে ভুলবে না। দেখো, আমার একটা মাংস কিন্তু ভেঙেও যাবে না, অথচ খুব সুন্দর গোটা গোটা থাকবে, মানে হলো ঘেঁটে যাবে না। আমি নামানোর জাস্ট 5 মিনিট আগে আদাটা ইউজ করলাম দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে আমি এই অবস্থায় 2 মিনিট ঢাকা দেব, তারপরে আবার 2 মিনিট ঢাকা দিয়ে এইভাবে মানে মশলাটা যখন মাংসটা কষানো হয়ে আসবে, একদম জল ইউজ করবে না ফ্রেন্ডস। আমার মাংস কিন্তু অলরেডি রেডি।